যখন সেই মেয়েটি প্রথমবার সিওর বিশাল ম্যানশনে পা রাখলো, তখন ডজনখানেক কর্মী সারিবদ্ধভাবে দাঁড়িয়ে তাকে অভ্যর্থনা জানালো। এই দৃশ্য দেখে সে এতটাই ঘাবড়ে গেল যে তার পা কাঁপতে লাগলো, কারণ সে জীবনে কখনো এমন জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান দেখেনি। খুব শীঘ্রই সিওর মা তাকে দৈনন্দিন জীবনে যত্ন নেওয়ার জন্য পেশাদার সাহায্যকারীদের নিয়োগ করলেন। কিন্তু সেই রাতেই যখন ঘুমানোর সময় হলো, মেয়েটি বিছানার চাদর নোংরা হয়ে যাওয়ার ভয়ে সোফায় গিয়ে শুয়ে পড়ল। সিওর মা এই দৃশ্য দেখে তার জন্য গভীর মায়া অনুভব করলেন। তার ছেঁড়া ফাটা জুতো জোড়া দেখে তিনি সেই মুহূর্তে স্থির করলেন যে এই মেয়ের জন্য তিনি সবচেয়ে উত্তম জীবন নিশ্চিত করবেন। পরের দিনই সিওর মা পুরো মল ভাড়া করে নিলেন এবং তাকে এক অবিশ্বাস্য শপিং স্ট্রিটে নিয়ে গেলেন। জামা কাপড়, হ্যান্ডব্যাগ, গয়না, মেয়েটি যেটির দিকে একবার তাকালো, মা দ্বিধা না করে সঙ্গে সঙ্গে কিনে ফেললেন। মাত্র এক বেলাতেই তারা $5 মিলিয়ন খরচ করে ফেললেন। দ্রুত হাই সোসাইটিতে মিশে যাওয়ার জন্য সাহায্য করতে সিওর মা তার সম্মানে একটি অত্যন্ত জাঁকজমকপূর্ণ ভোজসভার আয়োজন করলেন। সেই সন্ধ্যায় মেয়েটি তার রূপে সবাইকে তাক লাগিয়ে দিল। সে এমন একটি গাউন পরে সেজেছিল যার দাম ছিল 100 মিলিয়নেরও বেশি। সব অতিথির সামনে সিও ঘোষণা করলেন যে এই মেয়েই তার ভবিষ্যৎ স্ত্রী হবে। কিন্তু কোনায় দাঁড়িয়ে এক চতুর মহিলা ঈর্ষায় জ্বলছিল। যখন মেয়েটি একজন পুরুষ সেলিব্রিটিকে কমলালেবুর জুস দিতে যাবে, তখন ষড়যন্ত্রকারী মহিলা চুপি চুপি সেই জুস বদলে আমের জুস করে দিল। ফলে সেই সেলিব্রিটির গুরুতর অ্যালার্জি হয়ে গেল এবং সে অনুষ্ঠানে পারফর্ম করতে পারল না। সবাই মেয়েটিকেই দোষারোপ করলো, বলল সে পুরো অনুষ্ঠানটাই নষ্ট করে দিয়েছে। পরিস্থিতি সামলাতে মেয়েটি নিজেই এগিয়ে এলো এবং স্টেজে গান গাওয়ার প্রস্তাব দিল। সবাই তখন বাধা দিল, কিন্তু সিও তার উপরে অটুট ভরসা রেখে রাজি হলেন। যেই না তার স্বর্গীয় কণ্ঠস্বর হলে গুঞ্জরিত হলো, পুরো পরিবেশ নিস্তব্ধ হয়ে গেল। তার অসাধারণ গায়কিতে প্রতিটি মানুষ মন্ত্রমুগ্ধ হয়ে গেল। সে শুধু সংকটই কাটালো না, সিওর পরিবারের সম্মানকে নতুন এক উচ্চতায় পৌঁছে দিল।